চাকরির পাঠশালায় অন্য একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজ মঙ্গলবার আর আজকে আমরা শুরু করছি আমাদের নতুন একটা চ্যাপ্টার। এই সপ্তাহে এই চ্যাপ্টারটাকে আমরা টোটালি কমপ্লিট করে ফেলবো। মোটামুটি যারা নতুন আমার চ্যানেলটাকে দেখছো তাদের উদ্দেশ্যে কথাটা বলা যে আমরা প্রতি সপ্তাহে মঙ্গলবার করে একটা চ্যাপ্টার শুরু করব। মঙ্গলবার, বৃহস্পতিবার আর শনিবার 3টে দিন ক্লাস হবে আর 3 দিনের ক্লাসে আমরা চ্যাপ্টারটাকে পুরোপুরি কমপ্লিট করে ফেলবো। সকাল 9টা থেকে আমাদের প্রত্যেক মঙ্গল, বৃহস্পতি আর শনি ক্লাস শুরু হবে। তো দেখো আজকের চ্যাপ্টার হচ্ছে নৌকা এবং স্রোত, মানে বোটস অ্যান্ড স্ট্রিম। এবারে নৌকা স্রোতের অঙ্ক তোমরা অনেক জায়গায় অনেকভাবে করেছো, তবে আমি তোমাদেরকে বলছি যে নৌকা স্রোতের অঙ্ক তোমরা যদি দুটো জিনিসকে মাথায় রাখো বা দুটো জিনিসকে যদি তোমরা মনে রাখো, তাহলে আমার মনে হয় নৌকা আর স্রোত বা বোটস অ্যান্ড স্ট্রিমের যে কোনো অঙ্ক তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। কি কি দুটো জিনিস? না, দুটো জিনিস, একটা হচ্ছে স্রোতের অনুকূলে যেটা যাচ্ছে সেটা এক নম্বর, আর একটা হচ্ছে স্রোতের প্রতিকূলে যেটা যাচ্ছে সেইটা 1 নম্বর। ঠিক আছে, এই দুটো জিনিসকে যদি তোমরা মাথায় রাখো তাহলে কিন্তু তোমাদের নৌকা স্রোতের সমস্ত অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে। কিরকম দেখো, অনুকূলে, স্রোতের অনুকূলে যখন যাচ্ছে নৌকাটা, তার মানে কি হচ্ছে? স্রোতের অনুকূলে যাওয়া মানে স্রোত যেদিকে বইছে নৌকাও সেদিকে যাচ্ছে। মানে ধরো স্রোত এদিকে বইছে, স্রোতের ডাইরেকশন হচ্ছে এইদিকে। ঠিক আছে, স্রোতের ডাইরেকশন এদিকে। এবারে যে নৌকাটা রয়েছে সেই নৌকাটারও ডাইরেকশন হচ্ছে এইদিকে। তাহলে স্রোতের ডাইরেকশন আর নৌকার ডাইরেকশন দুজনের ডাইরেকশনে যদি একদিকে থাকে তাহলে আলটিমেট কি হয়? গতিবেগটা নৌকার যোগ হয়ে যায়। তার কারণ তুমি যেতে চাইছো একদিকে, আবার তোমাকে পিছন দিক দিয়ে ঠেলছেও হচ্ছে ওই দিকে, তাহলে আলটিমেট কি হবে? তোমার গতিবেগটা আরো স্পিড হয়ে যাবে, তাই না? তো যখন অনুকূলে যাচ্ছে, স্রোতের অনুকূলে যাচ্ছে, তখন কি হচ্ছে? 1 নম্বর, তখন কি হচ্ছে? এনবি মানে নৌকার বেগ। জাস্ট শর্ট ফর্মে কিন্তু আমি বলছি, হ্যাঁ, এনবি মানে নৌকার বেগ, আর এসবি মানে হচ্ছে স্রোতের বেগ। তাহলে স্রোতের অনুকূলে যখন যাচ্ছে তখন কি হচ্ছে? তখন হচ্ছে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। এটা কি? পার আওয়ার। নৌকার বেগ প্লাস স্রোতের বেগ পার আওয়ার, মানে 1 ঘন্টায় নৌকার বেগ কতটা আর স্রোতের বেগ কতটা, সেই দুটো যোগ করলেই স্রোতের অনুকূলে নৌকার যে বেগ সেই গতিবেগ বেরিয়ে যাবে। ক্লিয়ার? এইবার আসছি প্রতিকূল। এইবার দেখো প্রতিকূলে কি হচ্ছে কেসটা। প্রতিকূলে স্রোতের বেগ কোন দিকে রয়েছে? এই দিকে। স্রোতের বেগ কোন দিকে রয়েছে? এই দিকে। নৌকার বেগ কোন দিকে রয়েছে? নৌকার বেগ রয়েছে হচ্ছে এই দিকে। ঠিক আছে, তাহলে এইদিকে স্রোতের বেগ, নৌকার বেগ এই দিকে। সেই ক্ষেত্রে নৌকার গতিবেগটা কি হবে? প্রতিকূলে যেতে গেলে তুমি যেতে চাইছো একদিকে, আর ধরো তুমি যেতে চাইছো এইদিকে আর আমি তোমাকে ঠেলছি এইদিকে, কিন্তু তুমি যাবে এইদিকে, আমি তোমাকে ঠেলবো এইদিকে, তাহলে আলটিমেট গতিবেগটা কি হয়ে যাবে? বোঝা গেল? এই যে তুমি যেতে চাইছো এইদিকে, আমি ঠেলছি এইদিকে, আমি এদিকে প্রেসার দিচ্ছি, তুমি যেতে চাইছো এইদিকে, তাহলে আলটিমেট কি হবে? নৌকার বেগটা কমে যাবে, কেননা তুমি একদিকে যেতে চাইছো, তোমাকে প্রেসার দিচ্ছে অন্যদিকে, মানে তার অপোজিট দিক থেকে। তাহলে কি হচ্ছে? তোমার গতিবেগটা কমে যাচ্ছে। তার মানে স্রোতের প্রতিকূলে যেতে গেলে গতিবেগটা কি হয়ে যায়? না, নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ পার আওয়ার, এগুলো হচ্ছে কিলোমিটার। ঠিক আছে, এত কিলোমিটার পার আওয়ার, এখানেও হচ্ছে কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার হলো? তাহলে এই যে দুটো আমার জিনিস, নৌকার বেগ কোথায় যোগ হবে আর কোথায় বিয়োগ হবে, এই দুটো জিনিস যদি আমি ক্লিয়ার করে নিতে পারি তাহলে আমার নৌকা এবং স্রোতের সমস্ত অঙ্ক হয়ে যাবে। ওকে, তো তাহলে এই দুটো জিনিস বোঝা গেল। তাহলে চলো এবার অঙ্ক আমরা শুরু করি। দেখো এবার প্রথম অঙ্ক কি বলছে? স্থির জলে নৌকার বেগ হচ্ছে 13 কিলোমিটার পার আওয়ার। এই যে স্থির জলে নৌকার বেগ মানে কি? যেটা এনবি বলেছিলাম বা নৌকার বেগ পাতি, সেইটা। নৌকার বেগ কত বলে দিয়েছে দেখো? 13 কিলোমিটার পার আওয়ার, এবং স্রোতের বেগ বলছে 4 কিলোমিটার পার আওয়ার। স্রোতের অনুকূলে 68 কিলোমিটার যেতে নৌকার কত সময় লাগবে? মানে আমাকে টাইম বার করতে হবে। আচ্ছা, এর মধ্যে একটা কথা মাথায় রাখবো সবসময়, এখানে কিন্তু সবসময় নৌকার বেগ স্রোতের বেগের থেকে কিন্তু বেশি হবে।
তার কারণ হচ্ছে নৌকার বেগ, স্রোতের বেগটা যদি বেশি হয়ে যেত তাহলে কি হতো, নৌকাটাকে যেতে দিত না, নৌকাটাকে তার অনুকূলেই ঠেলে দিত। ঠিক আছে, অতএব নৌকার বেগ সবসময় কিন্তু স্রোতের বেগের থেকে বেশি হবে। অঙ্কটা করি, একদম পাতি অঙ্ক। তাহলে কি বলেছিলাম যে অনুকূল মানে হচ্ছে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। তাহলে এখানে কিসে বলেছে, স্রোতের অনুকূলে বলেছে, তাহলে অনুকূল মানে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। তাহলে নৌকার বেগ কত 13, স্রোতের বেগ কত 4, এত কিলোমিটার পার আওয়ার। তাহলে 13 আর 4 17 কিলোমিটার পার আওয়ার। তার মানে নৌকার গতিবেগটা কত, নৌকার গতিবেগ হচ্ছে 17 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এবারে কি বলেছে দেখো, স্রোতের অনুকূলে 68 কিলোমিটার যেতে নৌকার কত সময় লাগবে, ব্যাস হয়ে গেল। তাহলে 17 কিলোমিটার যেতে কতক্ষণ লাগে, 1 ঘন্টা। 17 কিলোমিটার যেতে 1 ঘন্টা লাগে, 1 কিলোমিটার যেতে 17, আর 68 কিলোমিটার যেতে ইন্টু 68, 7 4 28, 7 4 28 হাতে 2 6, হ্যাঁ 4 দিয়ে কতক্ষণ লাগবে, 4 ঘন্টা লাগবে, ব্যাস এই হচ্ছে অঙ্ক। তবে আজকের অঙ্কগুলো হচ্ছে সব একদম পুরো ইনিশিয়াল টাইপের অঙ্কগুলো হবে, আস্তে আস্তে আমরা টাফের দিকে যাব। তাহলে বোঝা গেল অঙ্কটা, কিচ্ছু না, তোমার নৌকার গতিবেগটা আগে বার করে নিতে হবে, সেটা স্রোতের অনুকূলেই দিক বা প্রতিকূলেই দিক, নৌকার গতিবেগ বার করে নিতে হবে। ওইখান থেকে তুমি স্রোতের অনুকূলে নৌকাটা কতটা যাচ্ছে বা প্রতিকূলে কতটা যাচ্ছে সেটা বার করে নিতে পারবে। এরপরে তোমরা পাবে কিরকম টাইপের অঙ্ক, না নৌকার বেগ কত, স্রোতের বেগ কত, এই টাইপের অঙ্ক আস্তে আস্তে আমরা আসবো। দেখো তারপরের অঙ্ক কি বলছে, স্থির জলে নৌকার বেগ কত 13 কিলোমিটার পার আওয়ার এবং স্রোতের বেগ কত 4 কিলোমিটার পার আওয়ার। স্রোতের প্রতিকূলে 63 কিলোমিটার যেতে নৌকাটার কত সময় লাগবে। এর আগেরটা কি ছিল, স্রোতের অনুকূলে যাচ্ছিলাম আগেরটাতে, এটাতে কি বলে দিয়েছে প্রতিকূলে। তাহলে করি, তাহলে প্রতিকূলে গেলে কি বললাম, নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ এত কিলোমিটার পার আওয়ার। তাহলে নৌকার বেগ কত 13, স্রোতের বেগ কত 4, মানে হচ্ছে 13 আর 4 কত হয় তোমার 9 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তার মানে এখন নৌকার বেগ কত হয়ে গেল, মানে নৌকার বেগ না, সরি ভুল বলছি, নৌকার আপেক্ষিক বেগ। নৌকার বেগটা তো হচ্ছে তোমার 13, কিন্তু নৌকার বেগ প্লাস স্রোতের বেগ করে নৌকার আপেক্ষিক বেগ এখন কত হয়ে যাচ্ছে, যখন অনুকূলে করছিলাম ওটাও কিন্তু নৌকার আপেক্ষিক বেগ ছিল। ওকে, নৌকার আপেক্ষিক বেগ কত হয়ে যাচ্ছে এখন 9 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এইবারে কি বলেছে কত কিলোমিটার যাচ্ছে না 63 কিলোমিটার যেতে নৌকাটার কত সময় লাগে। তাহলে দেখো 9 কিলোমিটার যায় কতক্ষণে, 1 ঘন্টায়, 1 কিলোমিটার যাচ্ছে হচ্ছে এতক্ষণে, আর হচ্ছে 63 কিলোমিটার ইন্টু 63, 963, 7 ঘন্টা। এই হচ্ছে অঙ্ক। তাহলে স্রোতের অনুকূলে একটা বার করলাম, একটা প্রতিকূলে বার করলাম। দেখি তৃতীয় অঙ্কটা কি বলছে। আচ্ছা, এবার দেখো তারপরের অঙ্ক কি বলছে, স্থির জলে একটা নৌকার বেগ হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার আর স্রোতের বেগ বলে দিয়েছে 5 কিলোমিটার পার আওয়ার। এবার বলছে স্রোতের অনুকূলে 1 ঘন্টা 12 মিনিটে নৌকাটা কত কিলোমিটার যাবে, স্রোতের অনুকূলে। আচ্ছা, এর আগের যে দুটো অঙ্ক করলাম সেই দুটো অঙ্ক কি করলাম না, একটা নির্দিষ্ট ডিস্টেন্স বলে দিয়েছিল যে স্রোতের অনুকূলে বা প্রতিকূলে সেই ডিস্টেন্সটা যেতে কতক্ষণ লাগছে। এখানে কি বলে দিচ্ছে, এখানে টাইমটা বলে দিচ্ছে, মানে আগের অঙ্কটাতে টাইম বার করতে হচ্ছিল, এই অঙ্কটাতে আমাকে টাইম বলে দিয়েছে, বার করতে হবে কি ডিস্টেন্স। বার করি, তাহলে কি বলেছে আমাকে, স্রোতের অনুকূল মানে হচ্ছে কি নৌকার বেগ প্লাস স্রোতের বেগ কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এটা তোমাদেরকে বোঝানোর জন্য কিন্তু বারবার করে লিখছি, বারবার করে লেখার কোনো দরকার নাই। তাহলে নৌকার বেগ কত, নৌকার বেগ হচ্ছে তোমার 10, স্রোতের বেগ কত, স্রোতের বেগ হচ্ছে তোমার 5, তাহলে মনে হচ্ছে 15 কিলোমিটার পার আওয়ার। মানে নৌকাটার আপেক্ষিক বেগ কত বেরালো, নৌকাটার আপেক্ষিক বেগ হচ্ছে 15 কিলোমিটার পার আওয়ার। মানে ও 1 ঘন্টায় যায় হচ্ছে 15 কিলোমিটার পার আওয়ার, সরি 1 ঘন্টায় যায় হচ্ছে 15 কিলোমিটার। তাহলে বলেছে এবারে কতক্ষণে যাচ্ছে, 1 ঘন্টা 12 মিনিটে নৌকাটা কত কিলোমিটার যাবে। 1 ঘন্টা 12 মিনিট মানে কি, তুমি 1 ঘন্টা 12 মিনিটকে তুমি মিনিটেও নিয়ে আসতে পারো, আবার ঘন্টাতেও নিয়ে আসতে পারো। যদি মিনিটে নিয়ে আসো তাহলে কি করতে হবে, 1 ঘন্টা মানে হচ্ছে 60 আর 12 মানে হচ্ছে 72 মিনিট। আর যদি ঘন্টায় নিয়ে আসো তাহলে কি করতে হবে, ঘন্টায় নিয়ে আসো মানে হচ্ছে 1 ঘন্টা আর হচ্ছে 12 ডিভাইডেড বাই 60 মানে হচ্ছে তোমার 5, মানে 1 পূর্ণ
তোমার 1 এর 5 এত ঘন্টা মানে হচ্ছে 5 - 5 6, তাহলে 6 এর 5 ঘন্টা। বোঝা গেল? মিনিটে আনলে কিভাবে মিনিটে আনবে আর ঘন্টায় আনলে কিভাবে ঘন্টায় আনবে এটা। এবারে দেখো আমি এটাতেই নিয়ে আসলাম। এবারে 1 ঘন্টা যাচ্ছে ও কত 15 কিলোমিটার, তাহলে এটা 6 এর 5 ঘন্টায় কত যাচ্ছে 6 এর 5 ইন্টু 6/5 মানে 5 × 3 = 15 18 কিলোমিটার। তাহলে 1 ঘন্টা 12 মিনিটে ও কতটা যাচ্ছে 18 কিলোমিটার। ক্লিয়ার? একইভাবে তুমি যদি 72 দিয়ে করতে মানে মিনিটে যদি করতে তাহলে কেসটা কি হতো? তাহলে কেসটা হতো তখন 1 ঘন্টা ধরলে হতো না, কেননা তুমি তো মিনিটে করছো, তখন ঘন্টা ধরলে হতো না। তখন কি করতে হতো? ঘন্টাটাকেও মিনিটে করে নিতে হতো। 1 ঘন্টা মানে 60 মিনিট, মানে 60 মিনিটে যাচ্ছে হচ্ছে ও কত 15 কিলোমিটার। এই যে 15 কিলোমিটার 15 কিলোমিটার পার ঘন্টা, তাহলে একে যায় কত 22 60 আর হচ্ছে 1 ঘন্টা ইয়ে মানে হচ্ছে 60 + 12 মানে হচ্ছে 72 ইন্টু 72 মানে হচ্ছে 60 4 1 4 5 6 7 18 কিলোমিটার। ঠিক আছে, এখানেও 18, দুটো তো সেম হবেই। বোঝা গেল? ক্লিয়ার? চলো তাহলে নেক্সট অঙ্ক। এবারে দেখো পরের অঙ্ক কি বলছে। এইবারের অঙ্কটা একটু অন্যরকম। হ্যাঁ, বলছে এক ব্যক্তি দেখো স্রোতের অনুকূলে 15 কিলোমিটার পার আওয়ার বেগে এবং স্রোতের প্রতিকূলে 9 কিলোমিটার পার আওয়ার বেগে দাঁড় টানতে পারে। এবার তোমরা বলবে যে দাদা এখানে তো এক ব্যক্তি দিয়েছে, এক ব্যক্তি মানে ব্যক্তি কি আর একা একা মানে ইয়ে করছে? ব্যক্তিটা সেই নৌকাতেই রয়েছে। ঠিক আছে, অথবা এরকমও কিন্তু থাকে যে স্রোতের অনুকূলে এক ব্যক্তি এত কিলোমিটার পার আওয়ার বেগে সাঁতরাচ্ছে। ঠিক আছে, সেটাও কিন্তু আমরা নৌকা হিসাবেই ধরে নেব। কেমন? আচ্ছা, টানতে পারে। বলছে এবার স্থির জলে ব্যক্তির গতিবেগ কত? স্থির জলে ব্যক্তির গতিবেগ মানে হচ্ছে স্থির জলে নৌকার গতিবেগ কত। তাহলে চলো বার করি। এবার দেখো এতক্ষণ কি করছিল, তোমাকে স্থির জলে নৌকার বেগ আর হচ্ছে স্রোতের বেগ দিয়ে দিচ্ছিল। ঠিক আছে, কিন্তু এইবার একটু অন্যরকম করেছে। চলো দেখি তাহলে কি বলেছে। দেখো এক ব্যক্তি স্রোতের অনুকূলে যাচ্ছে হচ্ছে 15 কিলোমিটার পার আওয়ার। স্রোতের অনুকূল মানে কি? নৌকার বেগ প্লাস স্রোতের বেগ হচ্ছে কত 15। এগুলো সবসময় কি কিলোমিটার পার আওয়ারে থাকবে। হ্যাঁ, নৌকার বেগ প্লাস স্রোতের বেগ ইকুয়াল হচ্ছে 15। আচ্ছা, এবং স্রোতের প্রতিকূলে যাচ্ছে কত 9 কিলোমিটার। প্রতিকূল মানে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ ইকুয়াল কত 9। এইবার সেই ছোটবেলায় করেছিলাম। তাহলে আমাকে কি চেয়েছে? স্থির জলে ব্যক্তির গতিবেগ। ব্যক্তির গতিবেগ মানে হচ্ছে কি নৌকার গতিবেগ। তাহলে এটাকে যোগ যদি করি, স্রোতের বেগ কেটে যাবে, তাহলে দুটো নৌকার বেগ সমান কত হয়ে যাবে 15 আর 9 13 14 24। তাহলে নৌকার বেগ সমান হচ্ছে 24/2 মানে হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার। তার মানে স্থির জলে ব্যক্তির গতিবেগ কত? স্থির জলে ব্যক্তির গতিবেগ হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার। তাহলে বোঝা গেল? আমি প্রথমেই বলেছি যে এই যে দুটো জিনিস, এই দুটো জিনিসকে যদি তোমরা মাথায় ঢুকিয়ে নিতে পারো, নৌকার বেগ আর স্রোতের বেগ, অনুকূলে হচ্ছে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, প্রতিকূলে হচ্ছে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, এই দুটোকে যদি তোমরা মাথায় ঢুকিয়ে নিতে পেরেছো তাহলে কিন্তু এই দুটোকে দিয়েই তোমাদের সমস্ত মানে স্রোত আর নৌকার অঙ্কগুলো সব হয়ে যাবে। এই দুটোকে মাথায় ঢুকিয়ে নিয়ে একটু অঙ্কটাকে বুঝে যদি তোমরা করেছো তাহলে তোমাদের কিন্তু সমস্ত অঙ্ক হয়ে যাবে। আচ্ছা, এর মধ্যে একটা কথা বলে রাখি, আমি ভিডিও শুরুতেও বলেছি, এখনো বলছি, আমরা কিন্তু প্রতি টুইসডে, থার্সডে আর হচ্ছে স্যাটারডে সকাল 9টা থেকে ক্লাস হচ্ছে। টুইসডেতে আমরা শুরু করবো একটা নতুন চ্যাপ্টার, সেটা যে কিছু হতে পারে, পাটিগণিত হতে পারে, পরিমিতি হতে পারে, বীজগণিত হতে পারে, যা হোক হতে পারে, একটা চ্যাপ্টার শুরু করব। আর থার্সডে স্যাটারডেতে আমরা সেই চ্যাপ্টারটাকে শেষ করে দেবো। অর্থাৎ আমরা প্রত্যেক সপ্তাহে কিন্তু একটা করে চ্যাপ্টার শেষ করছি। কেমন? দেখো নেক্সট অঙ্ক কি বলছে। বলছে স্রোতের অনুকূলে একটা নৌকার বেগ হচ্ছে 15.5 কিলোমিটার পার আওয়ার আর স্রোতের প্রতিকূলে নৌকাটার বেগ হচ্ছে 8.5 কিলোমিটার পার আওয়ার। তাহলে বলছে স্রোতের বেগ কত। একই অঙ্ক, আগেরটা চেয়েছিল নৌকার বেগ কত, এটাতে চেয়েছে স্রোতের বেগ কত। চলো করি, একইভাবে করব আমরা। তাহলে কি বলছে? নৌকার বেগ স্রোতের অনুকূলে মানে হচ্ছে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ ইকুয়াল টু কত 15.5 কিলোমিটার। ঠিক আছে, পার আওয়ার। এগুলো সবসময় পার আওয়ারেই কিন্তু হবে, এটা কিন্তু মাথায় রাখবে। কখনো কখনো যদি একটু বেশি মানে বলে দেয় সেটাকে কিন্তু পার আওয়ারে মানে 1 ঘন্টায়
সেই বেগ গতিবেগটা নিয়ে আসবে, নিয়ে এসে এই ফর্মুলায় ফেলবে, নয়তো কিন্তু তোমাদের অঙ্ক ভুল হয়ে যাবে। আচ্ছা, এবারে কি বলেছে, প্রতিকূলে নৌকাটার বেগ হচ্ছে 8.5, তাহলে প্রতিকূল মানে হচ্ছে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ ইকুয়ালস টু কত 8.5, তাহলে বলছে স্রোতের বেগ কত। এবার দেখো আগেরটা আমরা নৌকার বেগ চেয়েছিলাম বলে আমরা যোগ করে দিয়েছিলাম, কেন এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, স্রোতের বেগটা কেটে গেছিল, কিন্তু এখানে আমাকে কি চেয়েছে, আমাকে চেয়েছে হচ্ছে স্রোতের বেগ। স্রোতের বেগ যখন চাইবে তার মানে এটা প্লাস করলে হবে না, মাইনাস করতে হবে, মাইনাস করলে কি হয়ে যায়, সাইনগুলো চেঞ্জ হয়ে যায়, মনে না থাকলে একবার ঝালিয়ে নাও, হ্যাঁ সাইনগুলো চেঞ্জ হয়ে যায়, তাহলে এই নিচেরটার নিচে যেটা রয়েছে সেটার সাইনগুলো কিন্তু চেঞ্জ হবে, তাহলে এটার উপরে কি আছে প্লাস আছে, নিচে আছে মাইনাস, চেঞ্জ হয়ে গেল, এখানে মাইনাস আছে প্লাস হয়ে যাবে, এখানে এখানে সামনে প্লাস আছে, কিছু নাই মানে প্লাস আছে মাইনাস হয়ে যাবে, তাহলে তখন নৌকার বেগটা কেটে যাবে, তাহলে দুটো স্রোতের বেগ ইকুয়ালস টু কত হবে, এটা বিয়োগ হচ্ছে তাহলে 7, তাহলে হচ্ছে স্রোতের বেগটা কত হবে ইকুয়ালস টু হচ্ছে 7/2 মানে হচ্ছে 3.5 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমার স্রোতের বেগ কি ছিল, স্রোতের বেগ কত চেয়েছিল, তাহলে স্রোতের বেগ হচ্ছে 3.5 কিলোমিটার পার আওয়ার। এবারে দেখো এর আগে যে কথাটা বললাম সেই রকম টাইপেরই অঙ্ক কিন্তু এবারে এসছে। কিরকম কথা না, এর আগে কি বললাম যে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ যেটা হচ্ছে সেটাকে সবসময় 1 ঘন্টাতে নিয়ে আসবে। যদি তোমাদেরকে এক্সট্রা কোনো মানে বলে দেয় যে এত ঘন্টায় যায় এত কিলোমিটার, তাহলেও কিন্তু তোমরা ওটাকে 1 ঘন্টায় নিয়ে আসবে। এবার দেখো এই অঙ্কটাতে কি বলেছে, একটা নৌকা স্রোতের অনুকূলে দেখো 48 মিনিটে 20 কিলোমিটার যায়, এখানে কিন্তু বলে দিয়েছে কত মিনিটে, 48 মিনিটে, অর্থাৎ এটা কি 1 ঘন্টায় রয়েছে নাই, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এই 48 মিনিটে যাচ্ছে 20 কিলোমিটার, তাহলে ঐকিক নিয়মে আমাকে বার করে নিতে হবে যে 1 ঘন্টায় ও কতটা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, স্রোতের বেগ বলে দিয়েছে 5 কিলোমিটার পার আওয়ার, এটা 5 কিলোমিটার পার আওয়ার মানে কি 1 ঘন্টায় যায় 5 কিলোমিটার স্রোতের বেগ, তাহলে বলছে স্থির জলে নৌকার বেগ কত, চলো বার করি। তাহলে কি বলেছে দেখো, আগে এটাকে আমাকে বার করে নিতে হবে যে নৌকাটা স্রোতের অনুকূলে 1 ঘন্টায় কতটা যায়। 1 ঘন্টা না করলে কিন্তু এই যে স্রোতের বেগ প্লাস নৌকার বেগ প্লাস স্রোতের বেগ ওটা কিন্তু খাটবে না। তাহলে করি, প্রথমে এটাকে ইয়ে করতে হবে, 48 মিনিটে যাচ্ছে হচ্ছে কত 20 কিলোমিটার, তাহলে 1 মিনিটে যাবে কত বাই 48, আর হচ্ছে তোমার 1 ঘন্টা মানে হচ্ছে 60 ইন্টু 60। এবার কাটাকাটি করি, কাটাকাটি হচ্ছে 3 1 is 3 3 4 3 6 18, 3 2 6, আর হচ্ছে দেখো তোমার 4 4 16, 4 5 20, 4 5 20 মানে হচ্ছে 25 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগটা কত, নৌকার আপেক্ষিক বেগটা কত 25 কিলোমিটার পার আওয়ার, তার মানে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ ইকুয়ালস টু কত 25। আমাকে স্রোতের বেগ কত বলে দিয়েছে 5 বলে দিয়েছে, স্রোতের বেগটা কত 5, তার মানে আমি বলতে পারি নৌকার বেগ প্লাস 5 ইকুয়ালস টু হচ্ছে তোমার 25। তাহলে আমাকে চেয়েছে কি নৌকার বেগ কত, স্থির জলে নৌকার বেগ মানে নৌকার বেগ সমান হচ্ছে 25 মাইনাস 5 মানে হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার? তাহলে নৌকার বেগটা আমার কত বেরোলো 20 কিলোমিটার পার আওয়ার। তাহলে বোঝা গেল এই দুটো সূত্র বা সূত্র ঠিক বলা যায় না, এগুলো হচ্ছে একটা কনসেপ্ট। এই দুটো কনসেপ্ট যদি তোমরা ক্লিয়ার হয়ে যায় বা তোমরা যদি মনে রেখে দিতে পেরেছো তাহলে কিন্তু নৌকা আর স্রোতের সমস্ত অঙ্ক তোমাদের হয়ে যাবে একদম জল ভাতের মতো। নৌকা স্রোতের অঙ্ক কিন্তু খুব সহজ, আর নৌকা স্রোতের অঙ্ক প্রত্যেকটা পরীক্ষাতে একটা কি দুটো করে কিন্তু তোমরা পাবেই পাবে। দেখো তারপরে অঙ্কটা কি বলছে, বলছে স্রোতের প্রতিকূলে একটা নৌকা 30 মিনিটে 1 কিলোমিটার যায়। একই রকমেরই অঙ্ক, হ্যাঁ। তাহলে 30 কিলোমিটার যাচ্ছে 1 মিনিটে। স্থির জলে নৌকার বেগ 10 কিলোমিটার পার আওয়ার হলে স্রোতের বেগ কত? আগেরটাতে আমাকে কি দিয়ে দিয়েছিল, স্রোতের বেগ দিয়ে দিয়েছিল, বার করতে হচ্ছিল কি নৌকার বেগ। এটাতে কি বলেছে আমাকে নৌকার বেগ দিয়ে দিয়েছে, আমাকে বার করতে হবে হচ্ছে স্রোতের বেগ। চলো করি। স্রোতের প্রতিকূল মানে আচ্ছা আগেরটাতে কি ছিল আমার অনুকূল ছিল, এটাতে প্রতিকূল মানে হচ্ছে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। আচ্ছা নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ ইকুয়ালস টু, কিন্তু 1 কিলোমিটার যাচ্ছে, 1 কিলোমিটারটা কতক্ষণে যাচ্ছে 30 মিনিটে যাচ্ছে, এটাকে তাহলে কত মিনিটে আনতে হবে 1 ঘন্টায়। 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট। এবার দেখো এটা হচ্ছে তোমার 30 মিনিটে যাচ্ছে হচ্ছে
কিলোমিটার, একটা 60 মিনিটে আরামসে বেরিয়ে যাচ্ছে কত কিলোমিটার, 2 কিলোমিটার। একে কত বাই 30, আর হচ্ছে 60-এ কত ইন্টু 60, এটা আরামসে বেরিয়ে যাচ্ছে 2। ঠিক আছে, তার মানে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ হচ্ছে 2 কিলোমিটার। এবারে কি বলেছে দেখো, স্থির জলে নৌকার বেগটা কত, 10। তাহলে হচ্ছে নৌকার বেগ হচ্ছে 10 মাইনাস স্রোতের বেগ ইকুয়ালস টু হচ্ছে 2 কিলোমিটার। তাহলে মাইনাস স্রোতের বেগ ইকুয়ালস টু 10টা ওদিকে চলে গেলে, 10টা ওদিকে চলে গেলে কত হবে, 2 মাইনাস 10 মানে হচ্ছে মাইনাস 8 কিলোমিটার। মাইনাস মাইনাস কাটবে, তাহলে স্রোতের বেগটা সমান কত, 8 কিলোমিটার। এই হচ্ছে অঙ্ক। নৌকা স্রোতের অঙ্ক মোটামুটি এই টাইপেরই। হ্যাঁ, যদিও এইগুলো হচ্ছে একদম ইনিশিয়াল লেভেলের অঙ্ক। যারা একদম প্রথম করছো বা কম্পিটিটিভ এক্সামের জন্য জাস্ট প্রথম শুরু করছো, আমি তাদের জন্যই কিন্তু এই অঙ্কগুলো করছি। তবে ভেবো না এই অঙ্কগুলো তোমাদের কোনো চাকরিতে তোমরা পাবে না, একদম বলবো না, আবার পাবেই বলবো না। তবে এগুলো হচ্ছে একদম ইনিশিয়াল লেভেলের অঙ্ক। ওকে, দেখো কি বলছে পরের অঙ্ক। বলছে একটা নৌকা স্রোতের অনুকূলে 65 কিলোমিটার যাচ্ছে কত, 5 ঘন্টায়, এবং স্রোতের প্রতিকূলে। এবারে দেখো, এতক্ষণ যে অঙ্কগুলো আমরা করছিলাম সেগুলো আমরা হয় অনুকূল দিয়ে করছিলাম, নয় প্রতিকূল দিয়ে করছিলাম। এইবারের অঙ্কটাতে আমার অনুকূলও রয়েছে, প্রতিকূলও রয়েছে। প্রতিকূলে কি বলছে, একই দূরত্ব মানে সেই 65 কিলোমিটার দূরত্বই। হ্যাঁ, একই দূরত্ব যায় 13 ঘন্টায়। তাহলে অনুকূলে যাচ্ছে হচ্ছে 5 ঘন্টায়, আর একই দূরত্ব প্রতিকূলে যাচ্ছে হচ্ছে 13 ঘন্টায়। তাহলে বলছে স্থির জলে নৌকার বেগ কত। কিচ্ছু না, একদম খুব পাতি অঙ্ক, একটু খালি বুঝতে হবে। তাহলে অনুকূল মানে আচ্ছা প্রথমে বার করে নিই, কি বলেছিলাম যে সব কিছুকে আমরা কততে নিয়ে আসবো, 1 ঘন্টায় নিয়ে আসবো। তাহলে 5 ঘন্টায় যাচ্ছে তো হচ্ছে কত, 65। 1 ঘন্টায় যাচ্ছে হচ্ছে 1 ঘন্টায় যাচ্ছে হচ্ছে বাই 5 মানে হচ্ছে 13 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, মানে অনুকূলের গতিবেগ হচ্ছে 13 কিলোমিটার পার আওয়ার, নৌকার আপেক্ষিক গতিবেগ। আর প্রতিকূলে কি, একই দূরত্ব মানে 65 কিলোমিটারই, কতক্ষণে না এবার 13 ঘন্টায়। তাহলে 13 ঘন্টায় যায় হচ্ছে 65, একে কত 13 মানে হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। তার মানে অনুকূলে নৌকার আপেক্ষিক গতিবেগ হচ্ছে 13 কিলোমিটার পার আওয়ার, আর প্রতিকূলে নৌকার আপেক্ষিক গতিবেগ হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। এটাই হওয়াটাই স্বাভাবিক। অনুকূলে গতিবেগ সবসময় কি হয়, বেশি হয়, যেহেতু নৌকাও যাচ্ছে স্রোতও ঠেলছে, তার মানে গতিবেগ বেশি হবে। আর প্রতিকূলে নৌকা যাচ্ছে এদিকে, স্রোত ঠেলছে এইদিকে, মানে গতিবেগটা কি হচ্ছে, গতিবেগটাকে আটকাচ্ছে, মানে গতিবেগটা কম হবে। ওকে, তাহলে দেখো, তাহলে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ ইকুয়ালস টু হচ্ছে কত তোমার 13। এরকম অঙ্ক কিন্তু আমরা এর আগে করলাম, বাট এই অঙ্কটাতে কি করেছে, জাস্ট একটু ভাষাটাকে চেঞ্জ করে দিয়েছে। নৌকার বেগ প্লাস স্রোতের বেগ হচ্ছে 13। একইভাবে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, এটা হচ্ছে কিসে, এটা হচ্ছে অনুকূল, এটা হচ্ছে প্রতিকূল, এটা হচ্ছে কত 5। আমাকে চেয়েছে কি, নৌকার বেগ কত, স্রোতের বেগ কেটে দাও, দুটো নৌকার বেগ সমান হচ্ছে 13, 14, 15, 16, 17, 18। তাহলে নৌকার বেগ সমান হচ্ছে 18/2 মানে হচ্ছে 9 কিলোমিটার পার আওয়ার। অঙ্ক কঠিন লাগছে? আশা করছি অঙ্কগুলো কঠিন লাগবে না তোমাদের। ওকে, তাহলে কত মানে ইজিলি অঙ্কগুলো সমাধান আমাদের হয়ে যায়। কিন্তু এটাই যদি আমরা কোনো সূত্র ধরে করি তাহলে কিন্তু আমার মনে হয় সেটা সূত্র মুখস্থ করো, এটা না ওটা, সেটা না সেটা, এরকমভাবে হয়ে যায়। যদি অঙ্কটা বুঝতে পারো তাহলে কিন্তু অঙ্ক খুব ইজিলি সমাধান হয়ে যায়। ওকে, দেখো নেক্সট অঙ্ক। আচ্ছা, এই অঙ্কটা কিন্তু তোমার 2002 সালে এএসএম এ এসেছিল। আচ্ছা, 2017-তে ডাব্লিউবিসিএস এসেছিল, আবার 2021-এও ডাব্লিউবিসিএস এসেছিল। অর্থাৎ এইরকম অঙ্ক যে একদম আসে না সেটা কিন্তু না। এবার 2002 সালের ব্যাপারটা ঠিক আছে, অনেকটা মানে ইয়ার গ্যাপ হয়ে গেছে, কিন্তু 2021-এও ডাব্লিউবিসিএস এই অঙ্ক এসেছিল। অর্থাৎ এইরকম অঙ্ক কিন্তু তোমরা ভবিষ্যতেও পাবে, এটা মাথায় রেখো। হ্যাঁ, তো কি বলছে দেখো, এক মাঝি স্রোতের প্রতিকূলে 2 কিলোমিটার যায় 1 ঘন্টায়, আর স্রোতের অনুকূলে 1 কিলোমিটার যায় 10 মিনিট। আচ্ছা, স্থির জলে 5 কিলোমিটার যেতে মাঝির কত সময় লাগবে? তার মানে কি, দেখো স্রোতের অনুকূলও দেওয়া রয়েছে, প্রতিকূল দেওয়া রয়েছে, স্থির জলে মাঝির যেতে মানে স্থির জলে আমাকে নৌকার গতিবেগটা বার করতে হবে। শুধু কি ভাষার পরিবর্তন, আর কিচ্ছু না। তাহলে দেখো 1 ঘন্টায় যায় হচ্ছে 2 কিলোমিটার, এটাকে নিয়ে আমার কোনো চাপ নাই, 1 ঘন্টায় যাচ্ছে 2 কিলোমিটার। আর স্রোতের অনুকূলে কি 1 কিলোমিটার যায় 10 মিনিটে, এইটাকে আমাকে চেঞ্জ করতে হবে।
কি করতে হবে, 10 মিনিটে যাচ্ছে হচ্ছে 1 কিলোমিটার, তাহলে 60 মিনিটে কতটা যাচ্ছে সেটাকে বার করে নিতে হবে। 10 মিনিটে যায় হচ্ছে 1 কিলোমিটার, 1 মিনিটে যায় কত, 1 মিনিটে যায় কত 10, আর হচ্ছে তোমার 60 মিনিটে যায় কত ইন্টু 60, 6 কিলোমিটার। তাহলে স্রোতের প্রতিকূলে ওর গতিবেগ কত ঘন্টায়, 2 কিলোমিটার, আর স্রোতের অনুকূলে ওর গতিবেগ কত ঘন্টায়, 6 কিলোমিটার। তাহলে করি, অনুকূল মানে হচ্ছে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ ইকুয়ালস টু হচ্ছে 6, প্রতিকূল মানে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ ইকুয়ালস টু কত 2। আমাকে চেয়েছে কি 5 কিলোমিটার যেতে মাঝির কত সময় লাগবে, মানে হচ্ছে আমাকে চেয়েছে হচ্ছে নৌকার বেগ বার করি। তাহলে দুটো নৌকার বেগ সমান হচ্ছে 6 আর 2 8, তাহলে নৌকার বেগ সমান হচ্ছে 8/2 মানে হচ্ছে 4 কিলোমিটার কি পার আওয়ার, মানে নৌকাটা 1 ঘন্টায় যায় হচ্ছে 4 কিলোমিটার। এবারে কি বলেছে দেখো, 5 কিলোমিটার যেতে মাঝির কত সময় লাগে, তাহলে 4 কিলোমিটার যায় 1 ঘন্টায়, 4 কিলোমিটার যায় 1 ঘন্টায়, 1 কিলোমিটার যায় হচ্ছে 4, আর 5 কিলোমিটার যায় ইন্টু 5, তাহলে 5 এর 4 ইকুয়ালস হচ্ছে তোমার 5 এর 4 ঘন্টায়। এবার তুমি 5 এর 4 ঘন্টাতেও রাখতে পারো, অথবা তুমি এটাকে কি করতে পারো, মিনিটেও নিয়ে আসতে পারো। মিনিটে নিয়ে আসতে গেলে কি করতে হবে, 5 এর 4 ইন্টু 60, 4 1 is 4, 4 5 6, 4 5 20, 4 5 75, 75 মিনিট। তাহলে 5 কিলোমিটার যেতে মাঝির কতক্ষণ লাগছে, 75 মিনিট বা 5 এর 4 ঘন্টা, যেটা অপশনে থাকবে সেটাকেই ঠিক করবে। দেখো এবারে অঙ্কটা কি বলছে, বলছে একটা নৌকা স্রোতের অনুকূলে 24 কিলোমিটার পথ 2 ঘন্টায় অতিক্রম করে, স্রোতের প্রতিকূলে একই পথ মানে ওই 24 কিলোমিটার পথই কতক্ষণে না 3 গুণ সময় ফিরে আসে। একই পথ মানে 24 কিলোমিটার পথ 3 গুণ সময় ফিরে আসে, মানে 2 ঘন্টার জায়গায় ওর তখন লাগছে কত, 3 দুগুণে 6 ঘন্টা। ক্লিয়ার? তাহলে বলছে স্রোতের বেগ কত। অঙ্ক 1 খালি আর কিচ্ছু করছে না। দেখো সব প্রত্যেকটা অঙ্ক, যে কটা অঙ্ক করলাম আমরা 10খানা অঙ্ক করলাম, 10খানা অঙ্কতেই তোমরা দেখো একটা জিনিস ভালো করে দেখো, তোমাকে কিন্তু সেই স্রোতের বেগ দিয়ে দিচ্ছে, নয়তো নৌকার বেগ দিয়ে দিচ্ছে, নয়তো স্রোত নৌকা দুটোরই বেগ দিয়ে দিচ্ছে, ঘুরিয়ে ফিরে সেই একই জিনিস বার করতে হচ্ছে। শুধু পরিবর্তন কি হচ্ছে না, পরিবর্তন হচ্ছে শুধুমাত্র ভাষাগুলো। পাটিগণিতে ভাষা যেদিনকে তোমরা বুঝে যাবে, পাটিগণিত নিয়ে কোনো রকম আর কোনো টেনশন থাকবে না। চলো দেখি করি। তাহলে বলছে স্রোতের অনুকূলে কত 24 কিলোমিটার পথ কতক্ষণে যাচ্ছে, 2 ঘন্টায়। তাহলে 2 ঘন্টায় যায় কত 24, 1 ঘন্টায় কত যাবে বাই 2 মানে হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার। আগেই বললাম সবসময় আমরা কিসে বার করে নেবো সবকিছু 1 ঘন্টায়। তাহলে স্রোতের অনুকূলে 24 কিলোমিটার 2 ঘন্টায়, তাহলে স্রোতের অনুকূলে কত 12, মানে স্রোতের অনুকূল মানে হচ্ছে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ ইকুয়ালস হচ্ছে 12 কিলোমিটার। আচ্ছা, অতিক্রম করে। স্রোতের প্রতিকূলে একই পথ 3 গুণ সময় ফিরে আসে। স্রোতের প্রতিকূলে কি বলছে, একই পথ মানে হচ্ছে 24 কিলোমিটার পথ কতক্ষণে ফিরে আসছে ওরা, 3 গুণ সময়। 3 গুণ সময় মানে হচ্ছে তোমার 3 দুগুণে 6 ঘন্টায়, মানে 6 ঘন্টায় যায় হচ্ছে তখন কত 24 কিলোমিটার, 1 ঘন্টায় কত যাবে বাই 6, 6 4 24, মানে তখন স্রোতের প্রতিকূলে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ ইকুয়ালস টু কত 4। আমাকে কি বার করতে বলেছে, স্রোতের বেগ কত। স্রোতের বেগ যখন বার করতে হবে তখন আমাকে কি করতে হবে, নৌকার বেগকে কাটতে হবে। নৌকার বেগকে কাটতে গেলে কি করতে হবে, সাইনগুলোকে চেঞ্জ করতে হবে, অর্থাৎ বিয়োগ করতে হবে। এখানে প্লাস আছে মাইনাস, মাইনাস আছে প্লাস, প্লাস আছে মাইনাস, নৌকার বেগ কেটে গেল। দুটো স্রোতের বেগ সমান হচ্ছে তোমার 8, মানে স্রোতের বেগ সমান হচ্ছে 2 4 8 এত কিলোমিটার পার আওয়ার। তাহলে স্রোতের বেগ ঘন্টায় কত 4 কিলোমিটার পার আওয়ার। দেখো আজকের এটাই হচ্ছে লাস্ট অঙ্ক। আজকের এর পরের অঙ্ক যেগুলো আসছে সেগুলো কিন্তু একটু টাফ লেভেলে আমরা ঢুকে যাচ্ছি, সেই কারণে আজকের এই অঙ্কগুলোই আমি শেষ করে দিচ্ছি। এইগুলো যদি হয়তো তোমাদের অনেকের মনে হতে পারে যে মাত্র এই কটা করে অঙ্ক করাচ্ছে, দেখো এই কটা অঙ্ক যদি তোমরা ভালোভাবে বুঝে করো না, তাহলে এইরকমভাবে যদি একটা সপ্তাহে তোমরা যদি একটা করে চ্যাপ্টার শেষ করো, তাহলে আমি এটুকু বলতে পারি 1 বছরের মধ্যে তোমরা অনেকটা এগিয়ে যাবে। ঠিক আছে? তো অতএব এর আগেও আমি বলেছি, এখনও বলছি, স্লো বাট স্টেডি।
একদম আস্তে 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 ধীরে ধীরে এগাও, কিন্তু বুঝে বুঝে সবকটা চ্যাপ্টার যদি আমরা কমপ্লিট করতে পারি তাহলে কিন্তু একটা বছর পরে আমরা গিয়ে মানে একদম চাকরির পরীক্ষার জন্য পারফেক্টলি প্রিপেয়ার্ড হয়ে যাব। ওকে, চলো। বলছে দেখো, স্থির জলে একটা নৌকার বেগ হচ্ছে 36 কিলোমিটার পার আওয়ার। ভালো কথা, মানে হচ্ছে নৌকার বেগটা আমাকে বলে দিয়েছে। বলছে স্রোতের প্রতিকূলে নৌকাটা 1 ঘন্টা 45 মিনিটে 6.5 কিলোমিটার পথ অতিক্রম করে। স্রোতের প্রতিকূলে 1 ঘন্টা 45 মিনিটে 6.5 কিলোমিটার পথ অতিক্রম করে। স্রোতের অনুকূলে, এবার স্রোতের অনুকূলে একই দূরত্ব অতিক্রম করতে নৌকাটার কত সময় লাগবে? তাহলে দেখো, স্রোতের বেগ আমি জানি, স্রোতের প্রতিকূলে মানে নৌকাটার গতিবেগ কত বা নৌকার আপেক্ষিক বেগ কত সেটা বের করে নিতে পারবো। ওইখান থেকে আমাকে কি বার করতে হবে? আপেক্ষিক বেগ যখন বেরিয়ে যাবে ওখান থেকে আমি স্রোতের বেগটাও বার করে নিতে পারবো। সেইখান থেকে আমাকে তারপরে ক্লাসটি কি দিয়েছে না, স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলের বেগটা বার করতে বলেছে। মানে বুঝতে পারছি, এবার কিন্তু আমরা আস্তে আস্তে একটু ডিপের দিকে ঢুকছি অঙ্কগুলোতে। এবার দেখো তো এটা হলো, এবার এইখানে না একটা ভুল রয়েছে। আমি অঙ্কটা একবার করেছি, করে দেখছি যে অঙ্কটা মিলছে না, কোনোভাবে অ্যান্সার মিলছে না। পরে বুঝতে পারলাম একটা ভুল রয়েছে। কি ভুল রয়েছে? এখানে 5.6 হবে না, এটা হবে হচ্ছে 56। ঠিক আছে, এটা 56 হবে। তো এইরকম কিছু কিছু ভুল সুবীর দাসেও কিন্তু রয়েছে। তাহলে দেখো এবার করি। তোমার 36 কিলোমিটার পার আওয়ার হচ্ছে তোমার নৌকার বেগ। ভালো কথা, 1 ঘন্টা 45 মিনিটে আছে হচ্ছে 56 কিলোমিটার। মানে 1 ঘন্টা 45 মানে কত? 1 পূর্ণ 45 60, মানে হচ্ছে 15 3 45, 15 4 60, 1 পূর্ণে 3 4, মানে হচ্ছে 4 4 5 6 7, 7 4 ঘন্টায় ও যাচ্ছে হচ্ছে কত? 56 কিলোমিটার। তাহলে 7 4 ঘন্টায় ও যায় হচ্ছে 56 কিলোমিটার। তাহলে 1 ঘন্টায় যায় কত? 1 ঘন্টায় যায় হচ্ছে ইন্টু 4/7, 8 4 32, 32 কিলোমিটার। তার মানে ও স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় নৌকাটার আপেক্ষিক বেগ কত না 32 কিলোমিটার। মানে স্রোতের প্রতিকূলে মানে কি? নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ ইকুয়ালস টু কত? 32। স্রোতের বেগ কত? সরি, নৌকার বেগ কত? 36। 36 মাইনাস স্রোতের বেগ ইকুয়ালস টু হচ্ছে কত তোমার? 32 মাইনাস স্রোতের বেগ ইকুয়ালস টু হচ্ছে 36 দিকে চলে গেলে 2 3 4 5 6 4 মাইনাস 4, তাহলে মাইনাস মাইনাস কাটবে। তাহলে স্রোতের বেগটা কত বেরোলো আমার? 4। স্রোতের বেগ বেরিয়ে গেল কত? 4। ক্লিয়ার? এইবারে বলেছে দেখো, স্রোতের অনুকূলে একই দূরত্ব অতিক্রম করতে নৌকাটার কত সময় লাগবে? স্রোতের অনুকূলে একই দূরত্ব মানে কত? সেই 56 কিলোমিটার। তাহলে স্রোতের অনুকূল মানে কি? নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। নৌকার বেগ কত? 36, স্রোতের বেগ কত? 4, মানে নৌকার আপেক্ষিক বেগ কত? 40 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্রোতের অনুকূলে নৌকাটার আপেক্ষিক বেগ হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার। এবারে কতটা ডিস্টেন্স ও অতিক্রম করছে না? 56 কিলোমিটার ডিস্টেন্স ও অতিক্রম করছে। তাহলে 40 কিলোমিটার যায় কতক্ষণে? 1 ঘন্টায়। 1 কিলোমিটার যায় হচ্ছে 40, আর কত? 56 ইন্টু 56, 56 কিলোমিটার। কাটাকাটি করো, মানে হচ্ছে 2 2 4, 2 দিয়ে কাটলে, আর হচ্ছে তোমার 2 1 2 3, সরি 2 2 4 4 5 2 16, 10 14 5 7, মানে হচ্ছে তোমার 7 5 কি? 7 5 ঘন্টায়। এবার 7 5 যদি না এরকমভাবে যদি না থাকে তাহলে কি করবো আমি? তোমার 7 5 1 is 5 5 6 7 2 2 এর 5 ইন্টু 60, 5 12 60, মানে হচ্ছে 1 ঘন্টা 12 2 24, 24 মিনিট। ক্লিয়ার হলো? তাহলে স্রোতের অনুকূলে একই দূরত্ব যেতে কতক্ষণ লাগবে ওর? 1 ঘন্টা 24 মিনিট। ওকে, তো এই হচ্ছে আমাদের নৌকা স্রোতের প্রথম ক্লাস। তো ক্লাসটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো, অঙ্কগুলো আশা করছি তোমাদের মানে সহজে লেগেছে। তো যাই হোক, আজকের ক্লাস এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এরপরে বৃহস্পতিবার দিন।